আমি আমার মাকে বলতে পারছি না আল্লাহ তোমায় ক্ষমা করবেন। আমি আমার মাকে বলতে পারছি না পরের জীবনটা আলহামদুলিল্লাহ। আমি মাকে বলতে পারছি না আল্লাহ তোমাকে সবরের প্রতিদান দেবে। আমি কিছুই বলতে পারছি না, কারণ উনি বিশ্বাসই করেন না। কি বলবো আমি? আমি বললাম আমাদের সংস্কৃতিতে একটা প্রথা আছে যেখানে আমরা বিশ্বাস করি যে আমরা সবাই পথিক। আমি বললাম এই জীবনে আমরা একটা গাছের নিচে বসছি আর একটু আরাম করছি, আর এক সময় আমরা সবাই উঠে পড়বো আর আবার যাত্রা শুরু করবো আমাদের পরবর্তী গন্তব্যে। উনি আমার দিকে তাকালেন আর বললেন কথাটা ভালো বলেছো। আর এই কথাটা তাকে ছুঁয়ে গেল তার মনের মধ্যে। তারপর পরের ঘটনাটা ঘটলো মাশাআল্লাহ। আমার কাজিন যার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে সে একটা ইমেল পাঠালো, কারণ উনি তার কাছে মায়ের মতো ছিলেন। আর আপনি ইমেলের নিচে ছোট্ট একটা ট্যাগলাইন দিতে পারেন। যে তখন একটা উক্তি পাঠালো একজন কবি ও লেখক, নোবেল বিজয়ী লেখক জর্জ বার্নার্ড শয়ের। আর আমার মা জর্জ বার্নার্ড শকে খুব পছন্দ করতেন। উনি সবসময় তার উক্তি বলতে থাকতেন। মেইলের শেষে জর্জ বার্নার্ড শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লিখেছিলেন। তিনি বলেছিলেন, কোন ব্যক্তি যদি পৃথিবীর সকল সমস্যা দূর করতে পারে তিনি মানবতার রক্ষক মোহাম্মদ ছাড়া আর কেউ নন। আর আমার কাজিন সেটা ইমেলের শেষে জুড়ে দিয়েছিল। উনি বললেন এটা কি? উনি আমার কাছে এসে বললেন, তুমি কি জানো জর্জ বার্নার্ড শ মোহাম্মদের ব্যাপারে এটা বলেছেন? আমি বললাম হ্যাঁ। এখন উনি লোকজন আর সবাইকে বলতে শুরু করলেন, তুমি কি দেখেছো জর্জ বার্নার্ড শ মোহাম্মদের ব্যাপারে কি বলেছেন? তো ধীরে 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 দরজাটা খুলে যাচ্ছিল, কিন্তু তাও আমি ভাবছিলাম উনি মুসলিম নন, উনি মুসলিম না। তারপর উনি আমার কাছে আসলেন আর বললেন, তোমার সাথে একটা জরুরি কথা আছে। উনি বললেন, দেখো আমি তোমার ভাই আর বোনকে বলেছি যখন আমি মারা যাব আমি চাই আমাকে দাহ করা হোক, এটাই আমার ইচ্ছা। আর বললেন, আমি জানি তোমার শুনতে কষ্ট হবে। আমি বললাম কোনো সমস্যা নেই, তোমার যা ইচ্ছা। বললাম কিন্তু দাঁড়াও, বললাম একটু যুক্তি দিয়ে ভেবে দেখেছো যে কি হতে পারে? বললেন কি বলছো? বললেন দেখো, আমি বললাম যদি তুমি আমাদের বাড়িতে মারা যাও, যা আশা করছি এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করো। আমি বললাম কয়েকজন অচেনা লোক এসে তোমাকে নিয়ে যাবে। বললেন কারা এরা? বললাম এরা ভাড়া করা মৃতদেহ সৎকার করার লোক। তারা এসে তোমাকে নিয়ে যাবে, তারপর তোমার কাপড় খুলে দেবে। আমি বললাম তারপর তারা তোমার শরীরে কেমিক্যাল পাম্প করবে শরীর সংরক্ষণের জন্য। বললাম তারপর তারা তোমার চেহারায় মেকআপ করবে, তারপর তোমার চুল বেঁধে দেবে, তারপর তোমাকে জামা পরিয়ে দেবে। উনি বললেন কারা কারা এসব লোক? আমি বললাম এই পুরো জিনিসটা স্বাভাবিকভাবে 2 সপ্তাহ লাগতে পারে। উনি আমাকে বললেন এর বিকল্প কোনো উপায়? আমি বললাম তোমার ছেলেরা তোমাকে নিয়ে যাবে আর কেউ তোমাকে দেখবে না, আর সারাক্ষণই তোমার মর্যাদা বজায় থাকবে। আমি বললাম তারপর তোমাকে লোকাল সেন্টারে নিয়ে যাওয়া হবে। আমি বললাম তোমার মেয়েরা তোমাকে ধুয়ে দেবে, আর বললাম তোমাকে একটা সাদা কাপড়ে মুড়ে দেওয়া হবে, আর বললাম তোমাকে একদিনের মধ্যেই মাটির নিচে দাফন করে দেওয়া হবে। উনি বললেন তাহলে আমি এটাই চাই, তাহলে আমি এটাই চাই। আর আলহামদুলিল্লাহ তিনি আমার ভাই বোনকে ফোন করলেন, আর তারা বিশ্বাস করতে পারছিল না, কারণ তারা জানে তিনি ইসলাম পছন্দ করেন না, তিনি ধর্মই পছন্দ করেন না। এবার আবার একটা সমস্যা হয়ে গেল, তিনি মুসলিম নন। তো এখন আমার এইটা সমস্যা, বুঝলে? আর এবার আমি ভাবলাম এবার আমি কি করবো, আর এইসব আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। মানে এবার আমি কি করব? আমার মা মুসলিম না, কিন্তু উনি মুসলিম সৎকার চান। আমি ইমামের কাছে গিয়ে বলতে পারবো না আমার মায়ের জানাজা পড়ান, উনি মুসলিম নন। এবার কি করব? তো আমি যতবারই সুযোগ পেতাম, আর কঠিন ছিল কারণ অনেক লোক দেখা করতে আসছিল। আমি চাইতাম সবাই চলে যাক, কারণ আমি এখান থেকে ওখান থেকে কয়েক মিনিট শুধু তার সাথে একটা কথা বলতে পারি। আর আমি আমার প্রথম সুযোগ পেলাম, যেহেতু তিনি নার্স ছিলেন, মেডিসিন ওনার পছন্দের বিষয় ছিল। উনি মানবদেহ নিয়ে ভীষণ আগ্রহ পোষণ করতেন। তো একদিন আমি তাকে বললাম, জানো শরীর যেভাবে কাজ করে এই বিষয়টা কত চমৎকার। আমি বললাম তোমার মনে হয় এটা সম্ভব যে এটাকে তৈরি করা হয়েছে আর এটা এমনি এমনি হয়ে যায়নি? উনি বললেন হ্যাঁ মনে হয়। আমি বললাম ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। তারপরে ছেড়ে দিলাম, আমি আবার আসলাম পরের বার। আবার লোক আসে, দিন যায়, আমি জানি না তিনি 1 দিন বাঁচবেন নাকি 4 দিন না 5 দিন। প্রতিদিন আমি ভাবতে থাকি কখন একটা সুযোগ পাবো, আর একটা সুযোগ। বললাম এর আগে যখন আমরা কথা বললাম আমি সৃষ্টিকর্তা থাকার সম্ভাবনা দিয়েছি। তোমার মনে হয় এটা কি সম্ভব যে সৃষ্টিকর্তা আমাদের কাছে লোক পাঠিয়েছিলেন, ভালো ভালো ন্যায়পরায়ণ লোক আমাদের পথ দেখানোর জন্য? যিশুর মতো, এব্রাহিমের মতো, মোজেসের মতো, মোহাম্মদের মতো, এর মতো মানুষ। মানে এইভাবেই বলেছিলাম। আমি ভয় পেয়েছিলাম যে তিনি হয়তো বলবেন না না। উনি বললেন হ্যাঁ হতে পারে। এবার আমার মনে এইটুকু যথেষ্ট, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে যদি আমি তাকে বলি যে শাহাদাত পড়ুন, উনি বলবেন কি আমি এটা বলবো না, তো আমি আটকে যাবো। আমার জন্য আপাতত এইটুকুই যথেষ্ট। আলহামদুলিল্লাহ আমি ইমামকে বলবো তিনি আল্লাহকে বিশ্বাস করেন, আর মোহাম্মদকে আলহামদুলিল্লাহ বাহাস, এবার তাকে দাহন করুন। তো আমি নিচে আসলাম আর আমার স্ত্রী আর ছেলেকে বললাম আলহামদুলিল্লাহ উনি বলেছেন উনি প্রফেট স্যার আল্লাহকে বিশ্বাস করেন, ব্যাস এতটুকুই যথেষ্ট। আমার ছেলে বলল না বাবা এটা যথেষ্ট না। আমি বললাম না। বলো আমি কি কথা বলছি? আমি বললাম না না, কারণ তিনি না বললে আমরা আটকে যাবো। সে উপরে চলে গেল। আমার মনে হচ্ছিল সে 5 ঘন্টা ধরে উপরেই ছিল। আমি শুধু বাঁদিক ডান দিক পায়চারি করে যাচ্ছিলাম। আর তারপর সে আসলো, আমি জানি না কতক্ষণ। বললাম কি হলো? সে বললো কোনো সমস্যা নেই, উনি শাহাদাত পড়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি শাহাদাত পড়লেন মাশাআল্লাহ, তাও আরবিতে। আলহামদুলিল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক বিষয়। আর ওনাকে আলহামদুলিল্লাহ মুসলিম কবরস্থানে দফন করা হয়েছে। আলহামদুলিল্লাহ।